গিয়েছিলাম একটা গ্রামে, ডায়মন্ড হারবার একটা প্রত্যন্ত গ্রামে। আর সেখানে আমরা প্রথমবার 3 বন্ধু মিলে গিয়েছিলাম, আমার জীবনে প্রথমবার ওরকম একটা গ্রামের মধ্যে যাওয়া। আর যখন আমরা গ্রামে গিয়েছিলাম, যার বাড়িতে গিয়েছিলাম, ওনারা আমাদেরকে লুঙ্গি পরতে দিয়েছিলেন। আমি যদি লুঙ্গি টুঙ্গি পরি না, কিন্তু সেদিনকে প্রথমবার এবং সেটা শেষবার আমি লুঙ্গি পরেছিলাম। আর সারা গ্রাম আমি ওই লুঙ্গি পরে ঘুরেছিলাম, আর ওই আনন্দটা এখনও পর্যন্ত আমার মনে আছে। আর যখন গ্রামে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখেছিলাম যেটা আমাকে দারুণ একটা শিক্ষা দিয়েছিল। সেটা হচ্ছে, আমি দেখেছিলাম যে একটা গরু, তার পিঠের ওপরে একটা লাঠি বাঁধা আছে, পিঠের ওপরে একটা লাঠি বাঁধা আছে। এটি যদি গরু হয়, আর গরুর পিঠের ওপরে একটা লাঠি বাঁধা আছে, আর লাঠির সামনে খড় ঝোলানো আছে। আর গরুটা কি করছে, ওই খড়টাকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু লাঠিটা ওর নিজের পিঠের মধ্যে বাঁধা। আর সুতরাং যত গরুটা এগোচ্ছে, তত খড়টা তার সঙ্গে সঙ্গে এগোচ্ছে। আর সারাদিন ধরে গরুটা ওরকমভাবে ঘুরছে। বুঝতে পারছেন কী বলছি? ঘাড়ের মধ্যে একটা লাঠি বেঁধে দেওয়া হচ্ছে, আর লাঠির মধ্যে খড় ঝুলিয়ে দেওয়া হচ্ছে গরুটার মুখের সামনে। আর গরুটা ভাবছে সামনে একটু এগিয়ে গেলেই খড়টাকে পাবো। আর গরুটা সারাদিন ধরে খড়ের পিছনে দৌড়ে যাচ্ছে, আর গরুটাকে একটা খোঁটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর গরুটা সারাদিন ধরে ঘুরছে। কেন ঘুরছে? ওই খড়টাকে পাবো। কিন্তু খড়টাকে পাবে কোনো দিন? সে সারা জীবনও যদি ঘুরে বেড়ায়, খড়টাকে আর পাবেন, তার কারণ খড় তার সঙ্গে সঙ্গে ঘুরছে। আর এটা হচ্ছে গরুটাকে ঠকানো হয়েছে, গরুর মধ্যে বুদ্ধি না, ওই জন্য তাকে ঠকানো হচ্ছে। কিন্তু আমাদেরকেও এরকমভাবে ঠকানো হচ্ছে। আমরা যদি আমাদের নিজেদের জীবনকে দেখি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ওই রকম একটা মরিচিকার পিছনে দৌড়াচ্ছি। আর সব থেকে বড় মরিচিকা আমাদের কী আছে? সেটা হচ্ছে অর্থ। আমাদের সেই সকালবেলা ঘুম থেকে উঠছি, ক্যানিং লোকালে ঠেলাঠেলি করছি, সকাল 10টার সময়, এই সন্ধ্যে রাত্রিবেলা 10টার সময় বাড়ি ফিরছি। কেন? আর আমাদের কাছে ওই রকম সাধারণ একটা টোপ লাগিয়ে রেখেছে, আর আমরা সারা জীবন ধরে তার পিছনে দৌড়ে বেড়াচ্ছি। কিন্তু আমরা যতই পাচ্ছি, তৃপ্তি আর আমাদের হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ গরুর মতো আমরা সারা জীবন ঘুরেই যাচ্ছি, চক্করে কেটে যাচ্ছি, কিন্তু পরিতৃপ্তি জীবনে কোনোদিন আসছে না। তো এটা হচ্ছে গরুটাকে ভ্রান্ত করা। কিন্তু আমাদের জীবনে আজকে আমরা এমন একটা বিশেষ কিছু দেখব, যেটা হচ্ছে আমাদের কিছু লক্ষ্য আমরা আজকে দ্বিতীয় রবিবার 2025 সালের শুনবো, যেটা সাধু পৌল আমাদেরকে শিখিয়েছেন। আর সেই লক্ষ্যর পিছনে আমরা 2025 সালে দৌড়াবো। আর সেই জন্য আমাদের যে লক্ষ্যটা, আমাদের লক্ষ্যটা এরকম ভ্রান্ত লক্ষ্য না যে আমরা অকারণে দৌড়ে বেড়াচ্ছি। কিন্তু আমরা যদি এই লক্ষ্যের পিছনে দৌড়ে বেড়াই, তাহলে আমাদের যে পুরস্কারটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই জন্য আমরা আজকে দেখবো সাধু পৌলের শিক্ষা থেকে, যে সাধু পৌল আমাদেরকে আজকে কয়েকটা লক্ষ্যের বিষয় শিক্ষা দেবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যে অংশটা আমরা পড়েছি বাইবেলের, ফিলিপিও তার 3 অধ্যায়, আমার অতি প্রিয় একটা অংশ আছে, ফিলিপিও তার 3 অধ্যায়। আর আমরা এখান থেকে আজকে দেখব। আর আমি পুরোটা পড়ছি না, তার কারণ আমরা অলরেডি এটাকে পাঠ করেছি। আমরা কয়েকটা অংশ পড়ব। তার আগে আসলে আমরা প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বরের বাক্যে যাই। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করো। আজকে যে বাক্য আমাদের জন্য রেখেছো, সেই বাক্যকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা বুঝতে পারি এবং সে অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আজকে আমরা ফিলিপিও যেটা দেখবো, সেটা আমরা যদি 12 পদ থেকে দেখি, আর 12 পদ আমি কয়েকটা অংশ পড়বো। আর সেখানে আমি পড়ছি, লেখা আছে এইরকমভাবে, সাধু পৌল বলছেন, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎসিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয় চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্ব দিগস্থ আহ্বানের পণ পাইবার যত্ন করিতেছি। তার মানে এখানে পৌল একটা কথা বলছে, সেটা কি? সামনের দিকে দৌড়ানো। লক্ষ্য আছে, আর লক্ষ্যের পিছনে দৌড়ানোর কথা এখানে সাধু পৌল বলছেন, এক কথায় উত্তর। তো এই যে লক্ষ্যের পিছনে দৌড়ানো, আজকে আমরা দেখব 2025 সালে সাধু পৌল এখান থেকে আমাদেরকে কোন লক্ষ্যের কথা বলা হচ্ছে, বা কোন লক্ষ্যের পিছনে দৌড়াতে বলছেন। হতে পারে 2024 সালে, বা হতে পারে 2024 সাল পর্যন্ত আমরা যে লক্ষ্যের পিছনে দৌড়েছি, ওটা যে ভ্রান্ত লক্ষ্য। সেটা কি? এই গরু যেরকম একটা ভ্রান্ত লক্ষ্যের পিছনে দৌড়াচ্ছে, যার কোনোদিন কোনো শেষ হবে না। কিন্তু আমরা আজকে যেটা দেখবো, সেটা হচ্ছে কী লক্ষ্য আমাদেরকে পৌল শেখাচ্ছেন, যে লক্ষ্যের পিছনে আমাদের ঘোরার আজকে দরকার আছে। আর আমরা দেখবো সেটা 10 পদ থেকে। আর 10 পদের লেখা আছে, দেখুন এরকমভাবে লেখা আছে, তাহাই যেন আমার হয়, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই, কোনো মতে যদি মৃতগণের মধ্যে হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারে। অনেক কঠিন কঠিন কথা, এগুলো মানে মাথার উপর থেকে বেরিয়ে যায়। আর আপনারা যদি গ্রামের দিকে যান, দেখবেন এই বাইবেল কেউ পড়ে না, ওরা চলতি ভাষায় বাইবেল পড়ে, যাতে বুঝতে সুবিধা হয়। তো এই কথাগুলো ওরকম আছে না। তো এখান থেকে আমরা 4টে বিষয় দেখবো, 4টে লক্ষ্য আমাদেরকে পৌল বলছেন। প্রথম যে লক্ষ্যটার কথা এখানে বলা হচ্ছে, সেটা লেখা আছে, তাহাই যেন আমার হয়। তারপরে লেখা আছে, যেন আমি তাহাকে, আর তারপরের কথাটা বাদ দিয়ে লাস্টের কথাটা জানিতে পারি। তো আমাদের প্রথম যেটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে খ্রিস্টকে আন্তরিকভাবে জানা। মন দিয়ে শুনবেন, খ্রিস্টকে আন্তরিকভাবে জানা। কিন্তু আমি যখন এই কথাটা বলছি যে আমাদের প্রথম লক্ষ্য খ্রিস্টকে জানা বা প্রভু যিশুকে জানা,
এটা একটা বোকা বোকা কথা। তার কারণটা কি? তার কারণ আমরা এখানে সবাই খ্রিস্টান আছি। এখন খ্রিস্টানদেরকে খ্রিস্টকে জানার কথা বলা, এটা কীরকম ব্যাপার হলো? আমরা তো সবই জানি, ছোটোবেলা থেকে শুনে আসছি যিশুর কথা। তাহলে খ্রিস্টকে জানা বিষয়টা আসলে কীরকমভাবে আছে? কিন্তু সেটাই আজকে আমরা দেখবো যে খ্রিস্টকে জানা এই বিষয়টা আসলে কী। যদি আমার পরিচয় আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যখন আমাদের ওই উইল যখন পরিবর্তন করা হচ্ছিল, কেন আমার উইলের মধ্যে লেখা ছিল হিন্দু, আমি সেটাকে বললাম না ওটা হিন্দু করা যাবে না, ওটা খ্রিস্টান করতে হবে। আর তখন আমাকে উকিল একটা কথা বলেছিল, আরে আপনি পরবর্তীকালে যাই ধর্ম নিন না, জন্মসূত্রে তো আপনি হিন্দু, তার কারণ আপনার বাবা হিন্দু, আপনার মা হিন্দু, আপনার হিন্দু পরিবারে জন্ম হয়েছে, আপনি হিন্দু আছেন, সুতরাং ওই জন্য আমরা হিন্দু লিখেছি। আমি বললাম না, ওইসব শোনানোর দরকার নেই, আপনাকে ওটা খ্রিস্টান করতে হবে। তো আমি জন্মসূত্রে আমার পরিচয় কি? আমি হিন্দু। তার কারণ হচ্ছে আমার হিন্দু পরিবারে জন্ম হয়েছে, আমার মা হিন্দু, আমার বাবা হিন্দু, তার মানে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমার পরিচয় হয়ে গেছে হিন্দু। কিন্তু খ্রিস্টান সেটা হয় না। খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলে খ্রিস্টান হয় না। মন দিয়ে শুনবেন আমার কথা। হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি বলে জন্মসূত্রে আমি হিন্দু হয়েছি, কোনো অসুবিধা নেই, লিগালি ওটা হবে। কিন্তু খ্রিস্টান পরিবারে যদি জন্মগ্রহণ করি, আমি খ্রিস্টান হব না। এই কথাটা মানেটা কি? যদি আপনারা প্রেরিতদের কার্যবিবরণে দেখেন, ওইখানে যখন প্রথম খ্রিস্টানদেরকে একটা নামে ডাকা হতো, তাদেরকে বলা হতো দ্য পিপল অফ দ্য ওয়ে, মনে হচ্ছে পথের মানুষ বলা হতো। পথের মানুষ কেন? তার কারণ তারা যখন প্রভু যিশুকে অনুসরণ করতো, তারা কী করতো? স্থাবর অস্থাবর সকল কিছু বিক্রি করে দিয়ে প্রভু যিশুর পিছনে তারা যেত। আর ওই জন্য তাদেরকে বলা হতো দ্য পিপল অফ দ্য ওয়ে, পথের মানুষ। তাদের কোনো চালচুলো নেই, তারা পথেই থাকে। পরবর্তীকালে তাদের নাম দেওয়া হয়েছিল খ্রিস্টান। তার মানে এক কথায় যদি বলি, খ্রিস্টান কথার অর্থ কি? খ্রিস্টকে অনুসরণকারী। তার মানে খ্রিস্টকে অনুসরণকারী হচ্ছে খ্রিস্টান। আর সেই জন্য যদি আমি খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু খ্রিস্টকে যদি অনুসরণ না করি, তাহলে আমি খ্রিস্টান না। আর সেই জন্য হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে হিন্দু হওয়া যায়, কিন্তু খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলে খ্রিস্টান হওয়া যায় না। খ্রিস্টান হতে গেলে যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে খ্রিস্টকে গ্রহণ এবং বিশ্বাস করতে হবে, যেটা যৌনলিখিত সুসমাচার 11:12 লেখা আছে, যত লোক তাঁকে বিশ্বাস এবং গ্রহণ করিল, সকলকে তিনি ঈশ্বরের সন্তানাপর অধিকার দিলেন। এখন এই বিশ্বাস এবং গ্রহণ তো পরে করবো, আগে তো তাকে চিনি, তাকে জানি। দেখবেন আজকে দুঃখজনক বিষয়, অধিকাংশ খ্রিস্টান পরিবারের ছেলেমেয়েরা আজকে খ্রিস্টের পথে নেই। তার কারণ তারা খ্রিস্টান নামে পরিচিত, কিন্তু তারা খ্রিস্টকে চেনে না। হতে পারে আমাদের জন্য একই কথা প্রযোজ্য। আর সেই জন্য আমি বলি যে মণ্ডলীতে আসা মানে এই না যে আপনি খ্রিস্টকে চেনেন, আপনি প্রার্থনা করতে পারছেন মানে এই না যে আপনি খ্রিস্টকে চেনেন, আমি প্রচার করছি মানে এই না যে আমি খ্রিস্টকে জানি, আমি ভালো গান করতে পারছি মানে এই না যে আমি খ্রিস্টকে জানি। খ্রিস্টান হওয়া আর খ্রিস্টকে জানা আকাশ পাতাল ব্যবধান আছে। আর সেই জন্য প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাধু পৌলের কথা অনুযায়ী 2025 সালে আমাদের এটাই প্রার্থনা, আমি যেন খ্রিস্টকে জানতে পারি, আমি যেন প্রভুকে জানতে পারি। আর এই খ্রিস্টকে জানা মানেটা কি আমরা একটু অন্যভাবে বলার চেষ্টা করবো। আর সেটা লেখা আছে ইফিসীয় তার 3:19 পদ। কোনো একজন পড়বেন ইফিসীয় 3:19 পদে কী লেখা আছে? ইফিসীয় 3:19। ওকে, ওখানে সাধু পোল যে কথাটা বলছেন, উত্তরটা আবার সাধু পোল দিয়েছেন। খ্রিস্টকে জানা মানে কি? খ্রিস্টকে জানা মানে এখানে সাধু পোলের কথা অনুযায়ী তিনি বলছেন, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হই। আর জ্ঞানাতীত কথার মানে আমরা সবাই জানি না। তার মানে আমি যেটা বলতে চাই যে খ্রিস্টকে জানা মানে কি? খ্রিস্টের প্রেমকে জানা। আর আমরা ছোটোবেলায় এক কথায় প্রকাশ আমরা করেছিলাম না, এক কথায় প্রকাশ আমার মনে আছে তো। তো আমরা যদি যিশুর কথা বলি যে যিশুকে আমরা এক কথা কীভাবে প্রকাশ করতে পারি, তার একটাই শব্দ উঠে আসে, সেটা কি? সেটা হচ্ছে প্রেম। আর সেটাই পৌল এখানে সেই কথাটাই বলছে। সেটা কি? সেটা হচ্ছে খ্রিস্টকে জানা মানে খ্রিস্টের প্রেমকে জানা। আমি খ্রিস্টকে জেনেছি, তার প্রেমকে জাননি, তাহলে কোনো লাভই হলো না। তো এখানে পৌল যে কথাটা বলছেন সেটা হচ্ছে জ্ঞানাতীত খ্রিস্টের প্রেমকে যেন জানতে পারি। মন দিয়ে শুনবেন কি বলছি। জ্ঞানাতীত কথার অর্থ কি? জ্ঞানের অতীত। তার মানে যেটা জ্ঞান দিয়ে আমি বুঝতে পারবো না, আবার সাধু পৌল বলছে সেটাকে যেন আমি জানতে পারি। আর যেটা জানা সম্ভব না সেটাকে আমি কীভাবে জানবো? কথাটা মানে তো সেটাই হচ্ছে। মানে একই সঙ্গে দুটো কথা, আমি দাঁড়িয়ে আছি আবার আমি বসে আছি, দুটো হয় না। বলতে হবে আমি দাঁড়িয়ে আছি না আমি বসে আছি। তো একদিকে যদি জ্ঞানাতীত হয় তাহলে আমি সেটাকে জানবো কীভাবে? সাধু পৌল সেটাই বলছে, জ্ঞানাতীত খ্রিস্টের যে প্রেম সেটা যেন আমি জানতে পারি। এ কথার মানেটা কি? এটা হচ্ছে এইরকমভাবে, সেটা হচ্ছে এই জ্ঞানাতীত প্রেমকে বুঝতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জাগতিক জ্ঞান আছে, জাগতিক জ্ঞান দিয়ে খ্রিস্টের এই প্রেমকে আমি কোনোদিন উপলব্ধি করতে পারবো না। বুঝতে পারছেন আমি কী বলছি? জাগতিক বুদ্ধি দিয়ে খ্রিস্টের প্রেমকে আমি কোনো দিন উপলব্ধি করতে পারবো না। এটা কীরকমভাবে? কোনো একটা দিন আমি কাউন্সেলিং করছিলাম, এইচআইভি রুমে বসে আছে, মানে এইচআইভি কাউন্সিলিং রুমে বসে আমি কাউন্সিলিং করছি। আর যার কাউন্সিলিং করছি সেই ছেলেটা হচ্ছে আমার কাছে প্রথমবার এসছে, একদম নতুন ছেলে, ঝাঁ চকচকে ছেলে, খুব বেশি হলে তার বয়স 20 থেকে 25 বছর তার বয়স হবে। আর ছেলেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম, ছেলেটা কোনো একটা গ্রামের ছেলে, আর গ্রাম থেকে সে পড়াশোনা করতে এখানে এসছে।
আর তার বাবা হচ্ছে ফুচকা বিক্রি করে। কিন্তু মা বাবার খুব স্বপ্ন ছিল যে ছেলেকে খুব বড় করবে, খুব শিক্ষিত করবে, আর সেই জন্য তাকে পাঠানো হয়েছে কলকাতা কোনো একটা ইউনিভার্সিটিতে। সে পড়াশোনা করছে, পড়াশোনা করতে আসলো, উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছে, মাস্টার ডিগ্রি করছে ছেলেটা, খুব সুন্দরভাবে ইংরাজিতে কথা বলতে পারে, আর অনেক শিক্ষিত ছেলে। কিন্তু সে যখন এখানে আসলো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসলো, আর পড়াশোনা তো কত দূর হলো সেটা পরের কথা, কিন্তু তার শরীরে আরেকটা জিনিস যোগ হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে HIV তার শরীরের মধ্যে যুক্ত হয়ে গেল। কীভাবে যুক্ত হয়ে গেল ওটা পরের কথা, কিন্তু তার শরীরে HIV চলে এসছে। এখন যখন HIV তার শরীরে চলে এসছে, তার যা কিছু স্বপ্ন ছিল, তার মা বাবা যা কিছু স্বপ্ন ছিল, সেগুলো সব তাসের ঘরের মতো পড়ে গেল। এখন ছেলেটা আমার কাছে, আর ছেলেটা আমাদের সেন্টারে অনেক বছর ধরে আছে, কিন্তু তাকে আমরা কোনোদিন নিজের গ্রিপের মধ্যে আনতে পারছি না ছেলেটাকে। আর আমরা কি করতাম, প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা নিজের গ্রিপের মধ্যে রাখার চেষ্টা করতাম, নিজের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করতাম। তার কারণ যদি কোনো ক্লায়েন্ট আমাদের আয়ত্তের মধ্যে নেই, তার মানে সেই ক্লায়েন্ট ঠিকমতো ওষুধ খাবে না, আর তাদের মৃত্যু খুব নিকটে ঘনিয়ে আসবে। আর সেই জন্য এই ছেলেটাকে নিয়ে আমাদের খুব ইচ্ছা ছিল যাতে একে আমরা আমার নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারি। তো এই ছেলেটাকে একদিন আমি কাউন্সিলিং করছি, যখন কাউন্সিলিং করছি আর তাকে আমি অনেক সুন্দর সুন্দর কথা বলছি, তখন সেই ছেলেটা আমাকে একটা প্রশ্ন করলো। অতি শিক্ষিত ছেলে, পড়াশোনা করছে কলকাতার মতো এরকম জায়গায়, মাস্টার ডিগ্রি করছে। তো আমাকে একটা প্রশ্ন করলো, স্যার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আমার সঙ্গে 8 ঘন্টা ধরে বকে যাচ্ছেন আর এত সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু আপনার স্বার্থটা কী? এবার ভাবুন, আপনি ধরুন কাউকে কাউন্সিলিং করছেন, আর আপনাকে যদি কাউন্সিলে ডাইরেক্ট প্রশ্ন করে যে আপনার স্বার্থটা কী, উত্তর কী হতে পারে? তো আমি বললাম আমার স্বার্থ কিছু না, আমার স্বার্থ এটাই যে তুমি সুস্থ থাকো। তখন তার কথা, আমি সুস্থ থাকলে আপনার কী যা আসে, আমি সুস্থ থাকি বা আমি মারা যাই, আপনার স্বার্থটা কী আছে বলুন। তখন আমি তাকে প্রভু যিশুর ঘটনা বললাম, কেন কি আমি কাউন্সিলিংয়ে এই বাইবেল থেকে আমি কাউন্সিলিং করি। তখন আমি প্রভু যিশুর ঘটনা তাকে বললাম যে জানো, প্রভু যিশু বলে একজন আছে যে তোমার জন্য 2000 সাল আগে তিনি মারা গেছেন, আমাদেরকে প্রেম করে, সকল কথা বললাম, আর সকল শুনলো। শুনে টেনে বললো, স্যার এগুলো শুনতে দারুণ লাগছে, কিন্তু বাস্তবে এগুলো হয় না। তার মানে বলছে আপনি যে আমার সঙ্গে কথা বলছেন, আমি যদি আপনার কথা শুনে নিশ্চয়ই আপনার কোনো প্রমোশনের ব্যাপার আছে, আপনার পদোন্নতি হবে, আর সেই জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন 8 ঘন্টা ধরে যাতে আমি আপনার কথা শুনি। আর তারপরে সেই ছেলেটা কথাটা শেষ করলে এরকমভাবে, সেটা হচ্ছে বিনা স্বার্থে কেউ কিছু করে না, আপনি আমাকে 1000 বলে নিন না কেন, আমি শুনবো না। আর এই যে কথাটা বিনা স্বার্থে কেউ কিছু করে না, এটা হচ্ছে বাস্তব জগতের কাছে। জগতের মানুষকে আপনি বোঝাতেই পারবেন না যে তাদের জন্য কোনো একজন অকারণে ক্রুশের মধ্যে ঝুলতে পারে যখন তার জন্মই হয়নি। এটা কেউ মানতে পারবে না, এটা শুনতে ভালো লাগে কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না। কেন কি, আমি যেহেতু অবিশ্বাসীদের মধ্যে কাজ করি, আমি যখন এই কথাগুলো বলি, লোকে আমাকে ভাবে কোথা থেকে মূর্খ একটা চলে আসলো। তার কারণ এটা মানতেই পারে না যে আমাদের জন্য কোনো একজন স্বর্গ ছেড়ে তিনি পৃথিবীতে আসতে পারেন, আমার জন্য ক্রুশের মধ্যে ঝুলতে পারেন, আর শুধু ক্রুশে ঝুললেন না, ঝুলতে ঝুলতে বলেন এদেরকে ক্ষমা করে দাও। কি করে হতে পারে এই প্রেমটা? এটা জগতের ভাষায় যদি বলি, এর পিছনে স্বার্থটা কি? যিশুর হয়তো কোনো স্বার্থ আছে, আমরা ওটা জ্ঞানাতীত, জ্ঞান দিয়ে কখনো বুঝতেও পারবো না যে যিশু কি করে আমাদেরকে এতটা প্রেম করতে পারে না। সেই জন্য বাইবেলে লেখা আছে, যখন আমরা পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মরিলেন। আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা খ্রিস্টের প্রেমকে যেন উপলব্ধি করতে পারি। আমরা খ্রিস্টের প্রেমকে উপলব্ধি করতে পারি না বলেই আমাদের জীবনে অনেক সময় পরিবর্তন আসে না। আমরা যে খ্রিস্টকে অনুসরণ করি বা খ্রিস্টকে ভালোবাসি, দেখবেন আমাদের খ্রিস্টকে ভালোবাসা শর্ত সাপেক্ষ ভালোবাসা আছে। যে জিনিসগুলো আমি চাইছি যিশুর থেকে, যে প্রার্থনাগুলো করছি যিশুর কাছে, সেগুলো যদি উত্তর না দেন, দেখবেন আস্তে আস্তে আমাদের প্রার্থনা গায়েব হয়ে যায়। তার মানে আমাদের ভালোবাসা তার প্রতি ওটা শর্ত সাপেক্ষ। করার জন্য আমরাও ভাবি বোধ হয় যে যিশুর ভালোবাসাটা আমাদের প্রতি সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ ভালোবাসা। আর সেই জন্য দেখবেন ইয়াং ছেলেমেয়েরা আজকালকার দিনে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে তারা লেখে কি, লাভ ইজ গড, মানে প্রেমটাই হচ্ছে ঈশ্বর। তার কারণটা কি? তার কারণ প্রেমের মধ্যে তারা এত হাবুডুবু আর কোনো কিছু দেখতে পারে না, আর সেই জন্য তাদের কাছে প্রেমটাই তাদের কাছে ঈশ্বর হয়ে যায়। আর ওটা হচ্ছে এখনকার ছেলে মেয়েদের হচ্ছে ওটাই স্টাইল, যে প্রেমটাই হচ্ছে ঈশ্বর আছে। কিছুদিন আগে, গত শুক্রবারের ঘটনা খুব সম্ভবত, সকালবেলায় একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন আসলো। তো আমি যখন ফোনটা ধরলাম তো জানতে পারলাম যে কোনো একজন অনেক পুরনো, তার সঙ্গে আমরা একসঙ্গে প্রভুতে ছিলাম, কাজ করতাম। তো তিনি আমাকে ফোন করলেন, আর তিনি ফোন করে আমাকে এমন একটা ঘটনার কথা বললেন যে সকালবেলা আমার খুব খারাপ লাগলো ঘটনাটা শুনে। সেটা তিনি এমন একটা পরিবারের কথা বললেন যাদেরকে আমি বহু বছর আগে চিনতাম, আর তাদের সঙ্গে এখন সেরকম আর কোনো সম্পর্ক নেই। আর সেই পরিবারের 2টো ছেলে, একটা ছোটো ছেলে আর বড়ো ছেলেটার বয়স খুব বেশি হলে 20 থেকে 23 বছরের মতো বয়স হবে। আর এই যে বড়ো ছেলেটার কথা, যার কথা বলা হচ্ছে, তাকে আমি কোনো একটা সময় কোলে করে নিয়ে ঘুরেছি। যখন সানডে স্কুলে আসতো তাকে আমি কোলে করে নিয়ে ঘুরেছি, একদম ছোটোবেলা থেকে দেখেছি, মানে আইজ্যাকের বয়স থেকে বা তার থেকে ছোটোবেলা থেকে তাকে আমরা দেখে এসেছি। তো সেই ছেলেটার সম্বন্ধে আমাকে বলছে, তো উনি বলছেন যে ওই ছেলেটা আজকে বেরিয়াল আছে। আমার শুনে তো বুকটা ধক করে হলো, 20-22 বছরের ছেলে যাকে আমি কোলে করে খেলেছি, তার বেরিয়াল আছে? আমি কী বলছে? বলছে হ্যাঁ, তার আজকে টালিগঞ্জে বেরিয়াল আছে, তার কবর আছে। আমি বললাম এটা হলো কী করে?
একটা এরকম ঝাঁচকচকে ছেলে, কিছুদিন আগে তার সঙ্গে আমার হেস্টিংসে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, বলছে একটা মেয়ের সঙ্গে প্রেম করছিল আর ওই প্রেমে কোনো রকম কিছু হয়েছে, আর তারপরে ছেলেটা কী করেছে, বাড়ির মধ্যে আত্মহত্যা করে নিয়েছে, ফ্যানের মধ্যে নিজেকে ঝুলিয়ে দিয়েছে। তার মধ্যে তার আগে হাত কেটেছে, রক্ত দিয়ে চিঠি লিখেছে। কী চিঠি লিখেছে? রক্ত দিয়ে চিঠি লিখেছে যে মেয়েটার সঙ্গে প্রেম করতো, মেয়েটাকে লিখেছে তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি এটা কেন বলছি, ছেলেটার বয়স 20 থেকে 22, এই মেয়েটার সঙ্গে কতদিন আগে সম্পর্ক হয়েছে আমি জানি না। মৃত্যুর আগে মেয়েটার কথা মনে আছে, চিঠি লিখে গেছে তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। যেই মা বাবা তাকে জন্ম দিয়েছে, আজকে 22 বছর পর্যন্ত তাকে বড় করেছে, তাদের প্রেমের কথা, তাদের ভালোবাসার কথা একবারে ছেলেটার মাথায় আসলো না। আমি যেটা বলতে চাইছি সেটা একটা উদাহরণ দিলাম। একই রকমভাবে আমরা অনেক সময় ঈশ্বরের প্রেমের গুরুত্ব উপলব্ধি করতে পারি না। আমরা জাগতিকতার মধ্যে এমন আকৃষ্ট হয়ে গেছি যে তার মধ্যে আমরা আত্মহারা হয়ে গেছি। এই যে ছেলেটা, এটা একটা দারুণ একটা উদাহরণ। সেটা হচ্ছে দুদিনের একটা মেয়ের সঙ্গে এমন একটা ঘনিষ্ঠতা হলো যে প্রেমটাই তার কাছে ঈশ্বর হয়ে গেল। পিতামাতার কোনো ভালোবাসা বা পিতামাতা যে আমার মারা যাবার পরে আমার মা বাবার কী অবস্থা হতে পারে সেটা একবারও কল্পনা করলো না। আর এটা হচ্ছে এখনকার দিনে বাস্তব। আর সেই জন্য আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে, ইয়াং ছেলে মেয়েদেরকে এই ডায়লগটা দিই, সেটা হচ্ছে যারা বলছে ওই প্রেমই হচ্ছে ঈশ্বর, ওটা হচ্ছে সর্ষে খেতে শাহরুখ খানের জন্য, ওটা বিশ্বাসীদের জন্য না। মন দিয়ে শুনবেন, বাইবেলের যে প্রেমের কথা বলা হচ্ছে ওটা ওই শাহরুখ খানের সর্ষে খেতের প্রেম না। এই প্রেমটা আপনাকে এরকম অন্ধকারের পথে চালনা করবে না। এই প্রেমটা হচ্ছে এমন প্রেম যেটাকে আমরা বলি নিঃস্বার্থ প্রেম, যার পিছনে কোনো স্বার্থ থাকে না। কিন্তু আমরা আজকে যারা প্রভুতে আছি, আমরা কতজন খ্রিস্টের সেই প্রেমটাকে উপলব্ধি করতে পারছি? আমি কেন বলছি, তার কারণ এই ছেলেটা যদি একবার ভাবতো যে আমার মা আমার বাবার কষ্টটা কতটা হতে পারে, যখন আমি 22 বছর ছেলে আত্মহত্যা করে নিয়েছি, তার মায়ের এখন পাগলের মতো অবস্থা। আপনি ভাবুন, সেই খ্রিস্ট যিশু যে 2000 বছর আগে আপনার জন্য আমার জন্য ক্রুশের উপরে ঝুললো, যখন আমি সেই অনুযায়ী জীবনযাপন করছি না, তার মনের মতো জীবনযাপন করছি না, তাহলে তার কতটা কষ্ট হচ্ছে। তিনি মনে মনে ভাবছেন যে তোমার জন্য বাবা আমি স্বর্গজের পৃথিবীতে এসে তোমার জন্য আমি ক্রুশে ঝুলেছি, আর কেউ ঝোলেনি। আজকে তুমি জাগতিকতার জন্য তুমি নিজের জীবনটাকে কীরকমভাবে যাপন করছো, একই কষ্ট প্রভু যিশুর লাগছে। আর সেই জন্য এখানে সাধু পৌল দারুণ একটা কথা বলেছে, সেটা হচ্ছে একটাই আমি কাজ করছি, সেটা কি? সেটা হচ্ছে ঊর্ধ্ব দিকস্থ আহ্বানে পণ পাইবার জন্য চেষ্টা করছি। সেটা কি? সেটা হচ্ছে আমি যেন তোমাকে জানতে পারি। আর সাধু পৌলের কথাগুলো দেখবেন ওখানে বলা হচ্ছে যে আমি যে তোমাকে পুরোপুরি জেনে গেছি, তোমাকে ধরে নিয়েছি, এটা এখনও সম্ভব হয়নি। এটা সাধু পৌল বলছেন এই কথাটা। তাহলে আপনি আমি কোন ছাড় আছে? আর সেই জন্য প্রথম যেটা আছে সেটা যেন আমরা এই 2025 সালে যেন খ্রিস্টের প্রেমকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারি। যদি খ্রিস্টের প্রেমকে সত্যি উপলব্ধি করতে পারি, আমি কথা দিচ্ছি আমরা যেভাবে জীবনযাপন করছি ওভাবে জীবনযাপন করব না। আমাদের চিন্তায়, কথায়, কাজে সব দিকে সেই পরিবর্তন দেখা যাবে। আর সেই জন্য আমি একটা ডায়লগ দিই ইয়াং ছেলে মেয়েদেরকে যে আমরা ঈশ্বরকে কেন ভালোবাসি? আমরা ঈশ্বরকে ভালোবাসি তার কারণ তিনি ঈশ্বর, এই জন্য তাকে ভালোবাসি। এই কথাটা মানেটা কি? এই কথাটা মানে হচ্ছে, আমি তাদেরকে এরকমভাবে বলি, সেটা হচ্ছে আমি আমার বাবাকে কেন ভালোবাসি? আমি আমার বাবাকে এই জন্য ভালোবাসি না যে বাবাকে যেটা আবদার করি বাবা আমাকে দিতে পারেন। বাবাকে আমি বললাম বাবা তুমি আমাকে মাটন এনে দাও, বাবা মাটন এনে দিল। বাবাকে বললাম তুমি আমাকে গাড়ি কিনে দাও, বাবা গাড়ি কিনে দিল। সেই জন্য আমি বাবাকে ভালোবাসি না। আমি বাবাকে কেন ভালোবাসি? তাকে সে আমার বাবা, সেই জন্য তাকে ভালোবাসি। সে আমাকে আমার প্রয়োজন দিতে পারুক বা না পারুক, আমার বাবা গরিব হোক বা ধনী হোক, সে আমার বাবা। একই রকমভাবে ঈশ্বরকে আমরা কেন প্রেম করি? তার কারণ তিনি ঈশ্বর, সেই জন্য আমরা প্রেম করি। আর সেই ঈশ্বরটা কি? সে হচ্ছে প্রেমের ঈশ্বর। আর সেই জন্য আমরা গান করি, এই সকল ধন্যবাদ মহিমা, কোনো গান আছে না, প্রেমের অবতার তুমি দয়ার অবতার। এই যে প্রেমের অবতার, এটা আমরা গান করে যাই, কিন্তু কতজন সেই কথাটা মানে বুঝি যে খ্রিস্ট আমাদেরকে কতটা প্রেম করলেন। যখন আমরা পাপী ছিলাম তখন পর্যন্ত খ্রিস্ট আমাদের জন্য তিনি ক্রুশের উপরে ঝুলেন। সুতরাং প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যেন আমরা খ্রিস্টের প্রেমকে যেন আমরা জানতে পারি। দ্বিতীয়টা কি? দ্বিতীয় যেটা লক্ষ্য আমাদের জন্য আছে, লেখা আছে তাহা যেন আমার হয়, যেন আমি তাহাকে মানে খ্রিস্টকে জানতে পারি। তারপরে লেখা আছে তাহার পুনরুত্থানের পরাক্রম। দ্বিতীয় যেটা আমরা দেখব আমাদের জন্য লক্ষ্য, সেটা কি? সেটা হচ্ছে প্রভু যিশুর পুনরুত্থানের শক্তিকে যেন জানতে পারি। পুনরুত্থানের শক্তি মানেটা কি? পুনরুত্থানের শক্তি হচ্ছে এরকমভাবে, সেটা হচ্ছে আমরা প্রথম তিমথিও তার 1 অধ্যায় 12 এবং 13 পদ পড়ব। প্রথম তিমথিও 1 অধ্যায় 12 এবং 13 পদ কেউ পেলে পড়বেন। প্রথম তিমথিও হুম 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 ওকে, থ্যাংক ইউ। অতটাই আমার দরকার আছে। তো এখানে সাধু পৌল যে কথাটাও বলছেন, এটা দিয়ে বোধহয় আমি কোনো এক সময় প্রয়োগ করেছিলাম কি না করিনি, যাই হোক। এখানে সাধু পৌল যে কথাটা বলছে, তিনি বলছেন যে কোনো এক সময় আমি ধর্মনিন্দক, তাড়নাকারী এবং অপমানকারী ছিলাম। ধর্মনিন্দক মানে যারা প্রভু যিশুকে অনুসরণ করতো তাদেরকে তাড়না করতো। আর তাড়নাটা কোন পর্যায়ে ছিল? সেটা হচ্ছে কোনো একটা সময় স্টিফেনকে যখন মারা হচ্ছিল,
সবাই তো ভয় পাচ্ছিল, কে মারবো কি মারবো না। তখন একজন তাকে অনুমোদন দিয়েছিল, কে? সেই লোকটা, তার নাম তখন কী ছিল? শোল। হয়তো ঘটনাটা এরকমভাবে ঘটছিল, কতটা তুলেছি মারবো কি মারবো না, কেন যদি মরে যায় কেস খাবো। আর তখন এই লোকটা সাইডে ছিল, আরে কমল তুমি মারো না, আমি তো আছি, আমি অনুমোদন দিচ্ছি, মরে গেলে আমি দেখবো। সেই অভিনয়টা করেছিল এখানে কে? সেটা হচ্ছে শোল। আর সেই জন্য লেখা আছে শোল অনুমোদন দিয়েছিল, তার মানে মরে যাক দায়িত্ব আমি নিচ্ছি। আর তারপরে সেখানে মারা হয়েছিল। তার মানে এখানে সাধু পল কী বলছে, যদিও আমি ধর্মনিন্দক ছিলাম, তাড়নাকারী ছিলাম, তাড়না কতটা সাধারণ কোনো তাড়না, একটা চড় মারলাম ওরকম তাড়না না, মৃত্যু পর্যন্ত তাড়না, আর অপমানকারী ছিলাম। আর সেই জন্য তিনি যেটা করছিলেন সেটাকে তিনি দম্ভেশ্বরের পথে যাচ্ছিলেন। আর যখন যাচ্ছিলেন তখন একটা ঘটনা ঘটেছিল, আর ওটা হচ্ছে সব থেকে আশ্চর্য ঘটনা। সেটা কি? সেটা হচ্ছে সূর্যের থেকে তেজময় একটা জ্যোতি আসলো, আর তারপরে সামনাসামনি প্রভু যিশুর সঙ্গে কথা হলো। সেটা কি? সেটা হচ্ছে শোল, শোল তুমি কেন আমায় তাড়না করছো? আর সেই দিনকে পৌল বা শোল প্রথমবার বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল? এই শোল যখন তাড়না করছে তখন শোল একটা জিনিস জানতো। কি জানতো? যে এই একটা লোক, যাকে হয়তো শোল ভাবছিল ঠকবাজ, যার নাম যীশু খ্রিস্ট, সে বলেছিল যে আমি ঈশ্বর, আমি ঈশ্বরের একমাত্র সন্তান, কিন্তু তাকে রোমীয় সেনা আজকে ক্রুশে দিয়ে দিয়েছে, এতদিন হয়ে গেল। তখনও পর্যন্ত পৌল জানে না ঘটনাটা কী ঘটেছে। সে তখন অত্যাচার করছে। কেন অত্যাচার করছে? কেন কি একজন প্রবঞ্চনা করেছে, আর সে বলেছে যে ঈশ্বর, কিন্তু তাকে আজকে কবরে পড়ে আছে, বা তার আজকে ক্রুশ হয়ে গেছে। আর সে যে মৃত্যু থেকে বেঁচে উঠেছে, পৌল তখনও পর্যন্ত জানে না, আর জানলে হয়তো বিশ্বাস করেনি। কিন্তু একটা ঘটনা ঘটলো, সেটা কি? দম্ভেশ্বরের পথে সামনাসামনি কথোপকথন হলো। যখন কথোপকথন হলো তখন পৌল প্রথমবার বুঝতে পারলেন যে যেই কথাটা আমি শুনেছিলাম, কী কথা শুনেছিলাম? যে প্রভু যীশু তৃতীয় দিনে বেঁচে উঠেছেন, ওই যে পুনরুত্থান, ওই যে শক্তিটা কি এতদিন আমি কল্পনা করতে পারিনি, বুঝতে পারিনি, আজকে আমি বুঝতে পারছি। সেটা কি? সেটা হচ্ছে আমার মতো শক্তগ্রীব লোক, যে একসময় তাড়নাকারী ছিলাম, অপমানকারী ছিলাম, ধর্মনিন্দক ছিলাম, সে আজকে সারা পৃথিবীতে 3টে সুসমাচারের যাত্রা করে একজনেরই কথা বলছি, সেটাকে প্রভু যিশুর কথা বলছি। তার মানে এখানে পৌল কেন বুঝতে পেরেছিলেন? পৌল জানতেন যে আমি আগে কি ছিলাম আর এখন আমি কি হয়েছি। আমরা অনেক সময় পুনরুত্থানের শক্তিকে বুঝতেই পারি না। কেন জানেন? তারপর আগেও আমি যা ছিলাম এখন আমি তাই আছি। আর সেই জন্য আমরা যদি পুনরুত্থানের শক্তি বুঝতে পারছি না, তার মানে হচ্ছে আমি আগে যা ছিলাম, যে গান গাইতাম আগে, এখন সেই গানই গাইছি। আর সেই জন্য আমরা তার পুনরুত্থানের শক্তিকে বুঝতে পারছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই 2024 সালে আমরা কোন লক্ষ্যের অভিমুখে আমরা দৌড়েছি আমরা জানি না, কিন্তু 2025 সালে যেটা দরকার আছে সেটা কি? সাধু পৌল যে কথাটা বলছেন সেটা তার পুনরুত্থানের শক্তিকে যেন আমরা জানতে পারি। আর সেই জন্য সাধু পৌল আমাদের একটা দারুণ দৃষ্টান্ত দিয়েছেন, সেটা রোমিও তার 6 অধ্যায়, আপনারা পড়ে নেবেন 6 অধ্যায়। আর সেখানে বাপ্তিস্ম সম্পর্কে একটা কথা লেখা আছে। সেটা কি? আমি একটু পড়বো আপনাদের জন্য, আপনারা শুনবেন। রোমিও তার 6 অধ্যায় আমি পড়ছি। আর সেখানে লেখা আছে এরকমভাবে, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তায়জিত হইয়াছি, সকলে তার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তায়জিত হইয়াছি। অতএব আমরা তার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাঁর সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন যেমন পিতার সহিত খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নূতনতায় চলি। আর তারপরে লেখা আছে, আমরা তো ইয়া জানি যে আমাদের পুরাতন মনুষ্য তার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তি নয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি, কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। তারপরে 11 পদে, তদ্রূপ তোমরাও আপনাদিগকে পাপের সম্বন্ধে মৃত, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো। তার মানে এখানে সাধু পৌল যে কথাটা বলছেন সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা যিশুকে গ্রহণ করেছি বা যিশুকে জেনেছি, আর তারপরে যে আমিটা হয়েছি, ওই আমিটা কি হয়েছি? যেমন শৌল থেকে পৌল, আর আমরা যখন প্রভু যিশুকে জেনেছি ওই পুরনো থেকে আমি হয়েছি। আর পুরনো থেকে আমি হবার জন্য যেটা দরকার ছিল সেটা কি? পুরনো আমিকে মেরে ফেলা আর তাকে কবরে দেওয়া। আপনাদের কি মনে হয় আমাদের পুরনো আমি মরেছে? 2024 সালে যদি আমরা ঘুরে তাকিয়ে দেখি, ছোটো বড়ো ঘটনা যখনই ঘটেছে তখন আসল কমলনন্দী বেরিয়ে এসছে। কত ডাক উঠে গেল, দুম করে কাউকে একটা কিছু কথা বলে দিলাম, মুখ থেকে খারাপ কথা বেরিয়ে গেল, কাউকে হাত তুলে দিলাম। তার মানে আমরা সাধু পৌল এখানে যে কথাটা বলছে, তিনি বলছেন যে পুনরুত্থানের যে শক্তি সেটা কি? সেটা হচ্ছে শৌলকে পৌল করে দিয়েছেন। আগে আমি ধর্মনিন্দক, তাড়নাকারী, অপমানকারী ছিলাম, কিন্তু এখন সেটা করতে পারছি না। এখন যেটা করছি সেটা কী করছি? সেটা হচ্ছে খ্রিস্টের নামের জন্য 5 বার 39 আঘাত আমি খাচ্ছি, নৌকা ভঙ্গে, এই এত কিছু হচ্ছে, কিন্তু আমি সকল কিছু সহ্য করছি। তার কারণটা কি? এই যে পরিবর্তনটা, এটা কখন হচ্ছে বা কীভাবে হচ্ছে? পুনরুত্থানের শক্তি আমাদের মধ্যে পরিবর্তন এনেছে। এখন ওই পুনরুত্থানের শক্তি আপনার আমাদের প্রত্যেকের জীবনে কাজ করার কথা। তার কারণ আমরা সবাই জলদীক্ষা নিয়েছি তো। তার মানে যদি জলদীক্ষা নিয়েছি তাহলে পুনরুত্থানের শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করার কথা। তাহলে যখন আমরা রাস্তাঘাটে যাতায়াত করি আর আমার সামনে হয়তো যে গাড়িটা আছে সেটা পাস দিচ্ছে না, তখন আমার মাথা কেন গরম হয়ে যাচ্ছে, হর্ন মেরে যাচ্ছি, মাথা ঠান্ডা রাখতে পারছি না। তার মানে আমরা প্রকৃতভাবে পুরনো সবটাকে মারতে পারিনি। আর যেহেতু মারতে পারিনি সেজন্য কবরও হয়নি।
আর তার মানে মারতে পারেনি, কবর হয়নি, তার মানে তৃতীয় কথাটা কি, তার মানে আমি নতুন সৃষ্টি হইনি। আর যদি নতুন সৃষ্টি হয়নি তার মানেটা কি, পুনরুত্থানের শক্তি আমার জীবনে কাজই করেনি। আরে তাহলে ব্যাপারটা কীরকম হলো, জলে ডোবানোটা কাজ করলো, সকলকে জল বাপ্তিস্ম তো হয়ে গেল, তাহলে পুনরুত্থান শক্তি আমার জীবনে কাজ কেন করলো না? আর এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় প্রশ্ন। 2024 সালে আমরা যদি ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পারবো বহুবার আমরা কবর থেকে বেরিয়ে এসেছি, পুরনো সবকে আবার সামনে নিয়ে এসেছি। তাহলে যদি সেটাই হয় তাহলে আমরা কী করে মরছি? আর সেই জন্য সাধু পৌল আজকে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন 2025 সালে আমরা যেন উপলব্ধি করি, সেটা কি, সেটা হচ্ছে পুনরুত্থানের শক্তি আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে। পরিবর্তনটা কি? আমূল পরিবর্তন। যে গান গাইতাম আগে সে গান এখন আর গাই না, যে কাজ করতাম সে কাজ এখন করি না, যেরকম চিন্তা করতাম সেই চিন্তা আজকে করি না, কিন্তু আমরা সেটাই এখনো পর্যন্ত করে যাচ্ছি। আর সেই জন্য আমরা যেন সচেতন হই যে আমাদের লক্ষ্যটাকে, আমাদের লক্ষ্যটা তার পুনরুত্থানের শক্তিকে যেন আমাদের জীবনে আমরা অ্যাপ্লিকেবল করতে পারি, যেন কাজে লাগাতে পারি, যেন পরিবর্তন আসতে পারে আমার চিন্তায়, আমার কথায়, আমার কার্যে। আর দেখবেন সাধু পৌল যতক্ষণ পর্যন্ত সে যিশুকে জানতো না তার নাম ছিল কি, শৌল। আর যেদিন থেকে প্রভু যিশুকে জানলেন তার নাম হয়ে গেল পৌল। আর আমি গতবারে বলছিলাম না, প্রভু ঈশ্বরের সঙ্গে গমনাগমন করা যেদিন থেকে পৌল হলো সেদিন থেকে তার জীবনে সমস্যা শুরু হলো। তার মানে আগে ছিল শৌল, যিশুকে জানার পর হলো পৌল। যখন আমি অনেক সময় বলি, ধরুন আমি বললাম আমি খ্রিস্টান, যারা আমাকে জানে না, তো তারা জিজ্ঞাসা করলো আপনার নাম কি বলুন, আমি বললাম আমার নাম কমল নন্দী। আরে আপনার নাম কমল নন্দী, আপনি খ্রিস্টান, এটা কী করে হতে পারে? তার কারণ পুরোনো সিনেমাতে পিটার, জন এরা হচ্ছে সব ভিলেন হবে। যেমন পুরোনো সিনেমাগুলো দেখবে, হিন্দি বইগুলো দেখবেন, সব থেকে বড়ো যে ভিলেনটা আছে তার নাম কি, নয় পিটার হবে বা ওরকম একটা কিছু নাম, খ্রিস্টান নাম হবে। তো নাম দেখে অনেকে বিচার করে সেটা কি, সেটা হচ্ছে খ্রিস্টান না খ্রিস্টান না। আর সেই জন্য কোনো একজন খুব সুন্দরভাবে কথাটা বলেছে এরকমভাবে, ডোন্ট প্রোক্লেম ক্রিশ্চিয়ানিটি বাই ইয়োর নেম, মানে হচ্ছে আপনার খ্রিস্টান বিশ্বাসকে আপনার নামের দ্বারা জাহির করার চেষ্টা করবেন না। ডোন্ট প্রোক্লেম ক্রিশ্চিয়ানিটি বাই ইয়োর নেম, তারপরে লেখা আছে বাই ইয়োর ক্যারেক্টার, মানে হচ্ছে খ্রিস্টান বিশ্বাসকে আপনার নামের দ্বারা জাহির করার চেষ্টা করবেন না। সেটা কি, আমার নাম পিটার, আমার নাম জন, আমার নাম আইজ্যাক, ওটা না। আমার চারিত্রিক গুণাবলীর দ্বারা যেন আমি খ্রিস্টকে বোঝাতে পারি যে আমি খ্রিস্টের মধ্যে আছি, খ্রিস্ট আমার মধ্যে আছে। আমাদের একজন পরিচিত আছে, আর সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের যে মেয়ে আছে তার কোনো একজন বান্ধবী আছে, আর তার যে ছেলে, তার ছেলের নাম দিয়েছে এলোহিম। আপনাদের কানে এটা কতটা বাজবে আমি জানি না, কিন্তু যারা থিওলজিয়ান আছে তারা ফেন্টেড হয়ে যাবে। ছেলের নাম এলোহিম। এলোহিম কথাটা হচ্ছে ঈশ্বরের নাম, জিউদিরা বলতো ইয়াহওয়ে, আর ইয়াহওয়ে ওরা পুরো কথাটা লিখতো না, WHYH বলে লিখতো, পুরোটা লেখে না। তার কারণটা কি, এই ইয়াহওয়ে, এলোহিম, এই কথাগুলো এতটাই ভারী কথা, এতটা ভাবগম্ভীর কথা যে ওরা ওটা উচ্চারণই করতো না, জিহুদি জাতি। আর যখন কোনো পেন দিয়ে ওই কথাটা লেখা হতো, এলোহিম বা ইয়াহওয়ে, ওই পেনটাকে ভেঙে ফেলা হতো। কেন? যাতে ওই পেন দিয়ে অন্য কোনো শব্দ না লেখা হয়। এতটাই পবিত্র, কেন কি বাইবেলে লেখা আছে ঈশ্বরের নাম তোমার অনর্থক লইও না। আর ইসরায়েল জাতি সেটা ফলো করতে, এবং এখনো পর্যন্ত তারা সেটা করে। আর আজকে আমরা বিশ্বাসী খ্রিস্টান, যার কথা বলছি তার খ্রিস্টান, ছেলের নাম দিচ্ছে এলোহিম। এখন ভাবুন, ওই ছেলে যখন এলোহিম হলো, আর তারপর বড় আমরা জানি না সে লাল জল নীল জল খেয়ে কোথায় পড়ে থাকবে, কে পড়ে আছে, এলোহিম পড়ে আছে। এটা হাসির কথা, কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন আমরা খ্রিস্টান হয়ে কী করে এটা করতে পারি। আর সেই জন্য নাম দিয়ে কখনো খ্রিস্টকে প্রচার করার চেষ্টা করবেন না, যে আমার নাম পিটার, আমার নাম জন। যেটা করার দরকার আছে সেটা হচ্ছে আমাদের চারিত্রিক গুণাবলী দিয়ে যেন আমরা খ্রিস্টকে প্রচার করতে পারি যে আমি খ্রিস্টে আছি, আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজে। আর সেই জন্য তার পুনরুত্থানের শক্তিকে যেন আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি, এটাই যেন আমাদের 2024 সালের টার্গেট হয়। 3 নম্বর যেটা টার্গেটটা আছে সেটা এইরকমভাবে লেখা আছে, আমরা আবার চলে যাই ফিলিপিওতে, লেখা আছে কি, তাই যেন আমার হয়, যেন আমি তাহাকে তাঁর পুনরুত্থানের পরাক্রম ও তাঁর দুঃখ ভাগে সহভাগিতা জানিতে পারি। 3 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে এরকমভাবে, সেটা হচ্ছে 3 নম্বর টার্গেট, যেন তার দুঃখ ভোগ এবং তার মৃত্যু সহভাগী যেন আমরা হতে পারি। এটা নিয়ে আমি পরবর্তীকালে বা পরবর্তী সপ্তাহে আমি এটা নিয়ে প্রচার করবো। আজকের জন্য এই দুটো, কেন আমার আধ ঘন্টা হয়ে গেছে। সুতরাং আজকে যে দুটো আমরা লক্ষ্য দেখলাম, প্রথম লক্ষ্যটা কি, প্রথম লক্ষ্যটা যেন আমরা খ্রিস্টের প্রেমকে যেন জানতে পারি, খ্রিস্টের প্রেমকে যেন উপলব্ধি করতে পারি। আমি গতবারে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, আবার সেটা বলি, সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় প্রশ্ন করি যে খ্রিস্টকে কে আমার জন্য মরতে বলেছেন। আমি তো বলিনি, কেন কি 2000 বছর আগে আমি ছিলাম না। আর আমি এরকমভাবে বলি, সেটা হচ্ছে আমার ছেলের যখন শরীর খারাপ হয়, আর আমার ছেলে হচ্ছে 7 বছর পর আমাদের এই ছেলে হয়েছে, ছেলে যখন শরীর খারাপ হয়, যখন জ্বর হয়, আমরা দুজনে রাত জেগে বসে থাকি, আমরা ঘুমাই না। তার কারণটা কি, রাত্রে যদি জ্বর বেড়ে যায় বা ছেলে যদি জল তেষ্টা পায় বা যদি কিছু হয়, সারা রাত আমরা রাত জেগে বসে থাকি। এখন সকালবেলা যদি আমার ছেলেকে বলি যে তোর জন্য জানিস আমরা কালকে সারা রাত আমরা জেগে বসেছিলাম, আর আমার ছেলে আমাদেরকে প্রশ্ন করলো আমি কি বলেছিলাম, তার উত্তরটা কী হতে পারে? তার কোনো উত্তর নেই। উত্তরটা এটাই যে আমরা তোকে ভালোবাসি।
আসি ভালোবাসার জন্যই জেগে বসে আছি। একই রকমভাবে খ্রিস্টর প্রেমকে আমরা যেন উপলব্ধি করি। 2000 বছর আগে আমরা ছিলাম না, কিন্তু তিনি তার আমাদের জন্য ক্রুশের উপরে মরেছিলেন। কেন মরেছিলেন? যাতে আপনাকে আমাকে জীবন দিতে পারেন। আর সেই জন্য খ্রিস্টকে আন্তরিকভাবে জানা মানে হচ্ছে তার প্রেমকে জানা। আর তার প্রেমটা কি? যে তিনি স্বর্গ ছেড়ে আমাদের জন্য আসলেন, আমাদের জন্য মরলেন এবং আমাদের জন্য তিনি পুনরুত্থিত হলেন। আর ইয়াং ছেলে মেয়েদেরকে আমি যেটা বলি সেটা হচ্ছে এই, যখন আমরা নিজের জীবন সম্পর্কে কোনো কিছু করতে যাচ্ছি, ওগো তুমি আমাকে ক্ষমা করো, আমি মরতে যাচ্ছি, একবার ভেবে দেখি যে আমার জন্য কোনো একজন মরেছেন, তার নাম যীশু খ্রিস্ট। আর ওই জন্য আমরা যারা প্রভুতে আছি আমরা যেন কখনো নিজের জীবনকে নিয়ে ছেলে খেলা না করি। তার কারণ আমাদের জীবন এটা আমাদের না। আমরা যে এখনও পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি ওটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহের গুণে নিচ্ছি। আর সেই জন্য তার প্রেমকে যেন আমরা উপলব্ধি করতে পারি। আর ঈশ্বরের প্রেম যেন আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়। অন্য কোনো প্রেমকে যেন আমরা শাহরুখ খানের প্রেমকে যেন গুরুত্ব না দিই। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার পুনরুত্থানের শক্তিকে যেন আমাদের জীবনে আমরা কার্যকারী করতে দিই। ঈশ্বর কাজ করতে চাইছেন কিন্তু আমরা সেটা করতে দিচ্ছি না। সেই জন্য আমরা একটু চিন্তা করব যে 2024 সালে আমরা কীভাবে জীবনযাপন করছি। ঈশ্বরের প্রভু যিশুর এই পুনরুত্থানের শক্তি আমাদের জীবনে কার্যকারী হয়েছিল কি হয়নি। আর যদি না হয় তো 2025 সালে এটা আমাদের সিদ্ধান্ত, এটা প্রার্থনা যে প্রভু তোমার পুনরুত্থানের শক্তি যেন আমার জীবনে কাজ করে। যে গান গাইতাম আগে সেই গান যেন আর না গাই, যেরকম চিন্তা আগে করতাম সেরকম চিন্তা আর এখনো পর্যন্ত যেন না করি। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময়